হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রশান্তপুর ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। নিচে গেছিলাম, হাঁপিয়ে গেছে সিঁড়িতে উঠতে উঠতে। তো আজকে নতুন একটি ব্লগ তোমার সামনে চলে এসেছে। এখন বাজে 5:30। এখন ঘরে সব কাজ কমপ্লিট করেছি। এখন বেরোবো। কেন বেরোবো, কী আছে, কোথায় যাচ্ছি, সবটা তোমার সাথে শেয়ার করবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি আমি কোথায় যাচ্ছি, সবটাই ব্লগে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। স্কিপ করবো না, পুরোটা দেখো। তো দেখো, এই যে আমি রেডি হয়েছি। আমার এই কেমন লাগছে তোমার কমেন্ট করুন। তোমার একবার দেখার পুরো ফুল। এটাই আমি পোস্ট করবো মর্নিং। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, এখন হচ্ছে কোথায় যাবো সেটা তোমার সাথে শেয়ার করবো। আজকে হচ্ছে আমার বিবাহ বার্ষিক। আমরা 22শে জুন বিয়ে করেছিলাম। আজকে হচ্ছে সেই 22শে জুন। আর এখন হচ্ছে প্রায় 6টা বেজে গেছে। আমরা চান ঠান করে বেরিয়ে যাচ্ছি, মানে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর উদ্দেশ্যে। এখন যাব দক্ষিণেশ্বরে পুজো দিতে। যেহেতু বিবাহ বার্ষিক, একটা ভালো জায়গায় পুজো দিতে হবে, কোনো মন্দিরে পুজো দিতে হবে। তাই আমরা হুট করে ঠিক করলাম যে চলো দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে আসি। যেই কথা সেই কাজ। উঠেই সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠেই চান ঠান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি দুজনে মিলে। দেখতেই পাচ্ছ, একদম সাদা ড্রেস পরে, আমি শাড়ি পরেছি, ও সাদা পাঞ্জাবি পরেছি। দুজনের মধ্যে বেরিয়ে পড়েছি। দুজনে মানে কি, আমার জায়ের মেয়েও আছে। আমরা 3জনে মিলে বেরিয়ে পড়েছি। এখন যাবো মায়ের কাছে পুজো দিতে। আর দেখতে পাচ্ছ যে আমরা উবের বুক করেছিলাম, উবেরও চলে এসেছে। আর উবেরে উঠেও পড়েছি আর বেরিয়েও পড়েছি। আর আমরা চেয়েছিলাম যে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি পুজো দিয়ে তাড়াতাড়ি চলে আসবো, কারণ রোদটা খুব পড়েছিল সেই দিনে। যেই কারণে আমি চাইনি যে বেশি দেরি করতে, মানে যাবো পুজো দিয়ে চলে আসবো। সেই কারণে তাড়াতাড়ি উঠে একদম বেরিয়ে পড়েছে। আর দেখো, তখন কিন্তু প্রায় 6:30 বেজে গেছে। আর এদিকে দেখো রোদটা দেখেই তোমরা বুঝতেই পারছো রোদটা কতটা। দিয়ে আমরা গল্প করতে করতে মজা করতে করতে চলে আসলাম দক্ষিণেশ্বর মায়ের কাছে। দেখতে পাচ্ছ মায়ের কাছে একদম চলে এসেছি। তো দক্ষিণেশ্বর কিন্তু আসবো করে আসা হচ্ছিল না। তাই আমাকে বলেছিলাম যে বিবাহ বার্ষিকের দিনে দক্ষিণেশ্বর যাব, সেদিনকেই মায়ের কাছে পুজো দিয়ে আসবো। তো বলেছিলো হ্যাঁ তাহলে সেই দিনটাই করি, কারণ যাবো করছি, যাওয়ার হয়ে উঠছে না। অ্যাকচুয়ালি ওরও কাজের খুব চাপ থাকে, আর সেরকম একটা সময়ও হয়ে ওঠে না যে আসবো। তো সেদিনটাই সময় বের করেছিলাম যে সকালবেলায় বেরিয়ে পড়বো দুজনে মায়ের কাছে পুজো দিয়ে চলে আসবো। যেই কারণে তাড়াতাড়ি উঠে একদম ফ্রেশ হয়ে চান ঠান করে আগে মায়ের মন্দিরে চলে এসেছি, আগে মায়ের কাছে পুজো দেবো তাই। আর এদিকে দেখতে পাচ্ছি এসেই কিন্তু আমি চলে গেছি ডালা কিনতে। ভেতরে যাচ্ছি ডালা কিনতে গিয়ে একটা সত্যি করে কী লাগে বলতে, এ ডাকে ও ডাকে সে ডাকে, সিরিয়াসলি একটা মানে কেমন একটা লাগে আমার। দেন আমরা দোকানে ঢুকলাম, ডালাটা কিনলাম, ওখানে জুতো রাখলাম। এখন যাচ্ছি হচ্ছে ফোনটা রাখবো, কারণ ফোনে অ্যালাউ করছে না। কিছুদিন আগেও ফোন মানে নিয়ে ঢুকতে দিচ্ছিলো, কিন্তু এখন কিন্তু চেকিং করে ঢোকাচ্ছে, ফোন নিয়ে ঢুকতে দেবেই না। তো ফোন একটা কাউন্টার ছিল, ওখানে ফোনটা রেখে একটা বিল নিয়ে আসতে হয়েছিল। দেন তারপর ঢুকতে পেরেছিলাম কিন্তু মায়ের মন্দিরে। আমরা মায়ের মন্দিরে করে ভিডিও করতে পারিনি, আমরা পুজো টুজো দিয়ে এসে এখন যাচ্ছি যে প্রসাদটা প্যাকিং করাবো। মায়ের মন্দিরে কিন্তু পুজো দেওয়া আমার অলরেডি হয়ে গেছে, এখন কিন্তু প্রসাদটা প্যাকিং করিয়ে তারপর বেরোবো। এটা দেখতে পাচ্ছ, ভেতরে কোনো ভিডিও অ্যালাউ করেনি, কোনো ফোন অ্যালাউ করেনি বলে আমি কিন্তু ভিডিও করতে পারিনি। চলো প্যাকেট করে কাকু, প্যাকেট করবো। পুজো দেওয়া হয়ে গেল, ধরো দেখি, ধরো এটা। ও দেন পুজো দেওয়ার পর কিন্তু প্রসাদটা প্যাকিং করিয়ে ভেতর দিকে এসেছিলাম, যেখানে সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেখানে এসেছিলাম। তখন কিন্তু সেগুলো সবাই দোকানগুলো খুলছে, তখনও খোলেনি। আমাদের অলরেডি পুজো দেওয়া তখন হয়ে গেছে, কিন্তু তখনও খোলেনি, কারণ ভোরবেলা এসেছিলাম তো খুব তাড়াতাড়ি এসেছিলাম, যে কারণে তখনও খোলেনি। আর আমি তো ভেতরে ঢুকে দেখলাম যে খুলেছে কি খোলেনি, তারপর দেখলাম না খোলেনি। তো আমার খুব জল পিপাসাও পেয়েছিলো, আমাকে বলছিলাম চলো জল খাবো, আমার খুব জল পিপাসা পাচ্ছে আর খিদেও পেয়েছিলাম। এখন যাচ্ছি ওই
জল খাবো। আর দেন ওখানে যেটা ভাল লাগে আমার দুপুরটার ক্ষেত্রে সেটা হচ্ছে কচুরি আর যে ছোলার ডালের যে তরকারিটা দেয় না, আমার সত্যি খুব ভালো লাগে। মিষ্টি মিষ্টি ওরকম বানাতে পারি না আমি, সত্যি অসাধারণ লাগে আমার খেতে। কার কার ভালো লাগে দক্ষিণেশ্বরের এই খাবারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে ওই মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর কচুরি কিন্তু আমার খুব ভালো লাগে। আমাকে বলেছিলাম চলো আমি খাবো, ওটা আমার খেতে খুব ভালো লাগে। তো ও বলছিল ঠিক আছে চলো, পুজো তো দেওয়া হয়ে গেছে, আর তো কোনো কাজ নেই এখন, তাহলে ওটা তোমাকে খাওয়াবো, খাইয়ে কিন্তু তারপরে আবার ওলা বুক করে উবের বুক করে চলে আসবো। আমি বলছিলাম হ্যাঁ তাহলে চলো কয়েকটা ফটো তুলি, তারপর আমি যাবো। বলছি ঠিক আছে চলো কয়েকটা ফটো তুলি। দেন সেই করতে করতে কয়েকটা ফটোও তুললাম আমরা এখানে দাঁড়িয়ে, ফটোগুলো পোস্ট করেছি পেজে, অবশ্যই দেখে নিও। আর তারপরে চলে এসেছি কিন্তু যে দেখতে পাচ্ছ সেই দোকানে, যেখানে মিষ্টি মিষ্টি ছোলার ডাল দেয় আর হচ্ছে কচুরিগুলো খুব ভালো লাগে আমার। এবার আমি আবার স্পেশালি হিঙের কচুরি খাই না বলে ওরা হিঙের কচুরি খেলে আমাকে আবার হিং ছাড়া করে ভেজে দিল। আর আমার সত্যি করে খুব খুব ভালো লেগেছে এই কচুরিটা খেতে। আমি যখনই এসে তখনই খাই, আমার খুব ভালো লাগে। আর এত রোদ, চোখ মুখ পুরো ঘেমে, দেখতে পাচ্ছ কী অবস্থা, এতটাই রোদ। সেই তখন সকাল 7:30 না 8টা বাজে, তখনই এত রোদ। আর যখন বেরিয়েছি তখন তো আরও রোদ ছিল। দুপুরে বসে বসে গল্প করছিলাম, কিন্তু বেশ বলছিলাম অতটা মনে নেই। তোমার খাবার কোথায়? কেমন কাকা খেতে? একটা বাইট নেই। তোমার জন্মদিনে একটা ড্রাইপড কিনে দেবো। চলো একটা বাইট খাও একটা বাইট। তারপর কিন্তু খেয়ে দিয়ে আমরা আবারও উবের বুক করেছি। উবের বুক করে কিন্তু উঠে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে, মানে বাড়ির উদ্দেশ্যে এখন চলে এসেছি, বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ থাকিনি, পুজো দিয়ে চলে এসেছি। দেন বাড়িতে এসে কিন্তু আমি একটা নর্মাল ছাপা শাড়ি পরেছি, যেহেতু বিবাহবার্ষিক, মা অনেক কিছু রান্না করেছে, এখন ওই বাড়িতে যেতে হবে, যার জন্য ভেবেছিলাম শাড়িটা খুলে দেবো, বাট শাড়িটা খুলে দিয়েছি। ওই শাড়িটা খুলে কিন্তু আমি একটা নর্মাল ছাপা শাড়ি পরেছি, জাস্ট মায়ের বাড়িতে যাবো, খাওয়া দাওয়া করবো, চলে আসবো, যেই কারণে। আর দেখতে পাচ্ছ বলতে বলতে ও চানমান করে রেডি হয়ে গেছে, 2 মিনিট চলে এসেছে, বেরিয়ে পড়েছি মায়ের বাড়িতে। কেন আজকে আমি রান্নাবান্না করিনি, মাই বলছিল বিবাহবার্ষিক, আমি সাজিয়ে গুজিয়ে যা পারবো সেরকম রান্না করে তোদেরকে খাওয়াবো। তাই সেই কথা দিয়ে আমি রান্নাবান্না করিনি, মায়ের বাড়ি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ মায়ের বাড়ি এসে কিন্তু খাবারগুলো কিন্তু দেখো কত রকম খাবার করেছে, শুক্তো করেছে, ডাল করেছে, 5 রকমের ভাজা, পোস্ত, অনেক কিছুই কিন্তু মা করেছে। মিষ্টি এনেছিলো, দই এনেছিলো, অনেক কিছুই মা করেছে, পায়েসও করেছে, আবার চাটনি করেছে, অনেক কিছুই মা করেছে। দেখতে পাচ্ছ সব কিছু সাজিয়ে দিয়েছে, দইও দিয়েছে, অনেক কিছু ছিল। আজকে মাই বলেছিলো তো বিবাহবার্ষিকে আমি রান্নাবান্না করে খাবো, যেই কারণে আমি কিছু করিনি। আর সত্যি করে এত সুন্দর সাজিয়ে গুজিয়ে খেতে কিন্তু আমারও ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানো, এরভাবে সাজিয়ে গুজিয়ে খেতে কার কার ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে। দেন মায়ের বাড়িতে রাত্রিবেলায় কেক কাটা হয়েছিলো, মা কিন্তু কেকটা নিয়ে এসেছিলো। কার কার ভালো লাগছে কেকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানি, আমার তো খুব ভালো লেগেছে। দেন আমি রাত্রিবেলা কেক কাটলাম। আজকে সারাদিন কিন্তু মাই সব কিছু করেছে, রান্নাবান্না থেকে শুরু করে কেক কাটিং থেকে শুরু করে, মানে কেক নিয়ে আসা থেকে শুরু করে সবই করেছে। আমি কিন্তু সাজিনি, আমার কিন্তু একদম ভালো লাগছিলো না গরমের মধ্যে সাজতে, যে কারণে নর্মাল একটা বাড়ির ড্রেসই পরেছিলাম, ভালো লাগছিলো না সাজাতে গুজতে। দেন এখানে কেকটা কাটলাম। আজকে সত্যি করে খুব খুব ভালো দিনটা কাটিয়েছি, বিবাহবার্ষিকের দিন খুব সুন্দর কাটিয়েছি আর খুব ভালো কাটিয়েছি। মাও খুব সুন্দর রান্না করেছিল। এদিকে কিন্তু নিয়ে এসেছিলো দিদি আর জাইবু কেক নিয়ে এসেছিলো, এখন ঘরে এসে দিদি আর জাইবু যে কেকটা নিয়ে এসেছিলো সেই কেকটা কাটছি। আমরা তো খুব খুব মজা করার দিনটা কাটালাম। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টাটা।